ওদের আমি অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করব এই যে খেলাধুলো শুরু হয়েছে এই অঞ্চলে যারা আছেন যারা প্রত্যেকে উপকৃত হবে এবং যুবরা আছেন সবাই এখানে কাছে থাকলে সবাই আসতে পারবে এই এরিয়াতে যারা আসতে পারে সুবিধা বেশি পাবে। আমি তো কিছু যোগা যেটা হয়েছে যেটা আমাদের এই অঞ্চলে যেটা বানপুর সুকুমার ভট্টাচার্য আমাদের ছিলেন সর্বপ্রথম তিনি যেটা করেছেন এবং সারা দেশে আমাদের যে যোগা যেটা সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে এটা স্বীকৃতি সেটা পেয়েছে। এই জন্য 21শে জুন প্রত্যেক বছর আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে পালন করা যায়। এটা আমরা সবাই করে জানি 2014 থেকে শুরু হয়েছিল 2015 থেকে আমি দেখেছি এইসব যে অনুষ্ঠান আছে আমাদের বৈদ্যনাথ রবীন্দ্র মহাবিদ্যালয় যেটা আছে সেখানেও চলছে। সমস্যা আমি দেখেছি সেখানে ইনস্ট্রাক্টর যারা আছে শিক্ষক যারা শিক্ষা দিলেন যারা খুব পাওয়া যায় না এটা দেখে ভলান্টারি হয়ে গেছে পেশাগতভাবে শেখা হচ্ছে না। এটা যোগার যারা ক্লাস নিতে আসেন they are not willing to pay some fees বললে সব চলে যাবে। যদি জিমে গেলে দেখা যাবে জিমে অনেক টাকা 2 থেকে 4,000 টাকা পর্যন্ত মাসে ফিস দিয়ে ছেলে মেয়েরা যোগা দিয়ে দেবে জিমে করে। কিন্তু যোগা কলেজ কিংবা যোগা স্কুল যেগুলি আছে সেন্টারগুলি আছে আমি দেখেছি তারপরে উপযুক্ত ট্রেনারের খুব অভাব হয়েছে আমাদের এই অঞ্চলে। আশা করি এই অভাবটা যাতে না হয় এই জন্য আমাদের যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত যারা আছেন ওদের চর্চার সঙ্গে তারা একটু ভাবতে হবে কী করে আমাদের ইনস্ট্রাক্টর সংখ্যা বাড়ানো যায়। প্রত্যেকটা পাড়া করে সেটা ভাগ হতে পারে এটা তো শুধু সেলফ না ইট ফর সোসাইটি শুধু আমার জন্য না যোগাটা এটা আমাদের সমাজের জন্য সেটা হয়। প্রত্যেকের যোগাসন যোগ প্রণাম যেসব আছে আগে সুন্দরভাবে বাচ্চারা পত্রিকাটা দেখার মতো ব্যাপার এত জিনিস তারা শিখেছে। আমাদের এখানে এই জন্য অনুষ্ঠান একাডেমি আছে এই জন্য তারা শিখতে পেরেছে। বাড়িতে তো শিখতে পারবে না সেটা বাড়িতে প্র্যাকটিস করতে পারে। শিক্ষার একটা জায়গা আছে বিশ্ব যোগা কেন্দ্র যদি যার বেশি হয় প্রত্যেকটা অঞ্চল যদি একটা হয় তাহলে এটা প্রসার লাভ করবে এবং সমাজ আমার মধ্যে সোসাইটি যেটা সেটা উপকৃত হবে। আমাদের যদি ব্যক্তি যারা আছে যারা নিজেরা খেয়াল পাবে আমাদের স্বাস্থ্য ভালো হয় আপনাদের সবাই স্বাস্থ্য যদি ভালো হয় যোগা করে তো আমাদের সমাজে উন্নতি হলো। এই যে ব্যাপারটা এবং যোগার মাধ্যমে আমি দেখেছি মানুষের দীর্ঘ জীবন লাভ করা সম্ভব, রোগ থেকে রোগমুক্তি হওয়া সম্ভব যোগার মাধ্যমে। আমি একজন ব্যক্তিকে দেখি নাম শিবানন্দ মহারাজ নাম শুনেছেন বলে উনি 3 না 4 বছর আগে উনি পদ্মশ্রী পেয়েছেন। যখন পদ্মশ্রী পুরস্কার নিতে এসছেন উনি কি আসনটা করেছেন শীর্ষাসন করেছেন সবার সামনে। ওনার সঙ্গে আমার ক্যাকেটার দেখা হয়েছে বাড়িতে এসেছি আমি কথাতে খেয়েছিলাম ওনাকে রান্না করা। উনি নিজের সিম্পল থাকেন তখন ওনার বয়স ছিল 127 বছর ছিল পরে 4 বছর আগে। তখন তো নিশ্চয়ই বোধ 130-35 হতে পারে ওনার বয়স। এবং আমার মনে হচ্ছে ভারতবর্ষের মধ্যে উনি সবচেয়ে বেশি বয়স্ক লোক কিন্তু ইয়াং ম্যান লুকস লাইক ইয়াং ম্যান।